প্রিয় শিক্ষার্থী, প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 সর্বাধিক গুরুত্বপূর্ণ 6টি শর্ট কম্পোজিশন এবং তার পাশাপাশি আমরা গুরুত্বপূর্ণ কিছু শর্ট কম্পোজিশন আরও আমরা সাজিয়েছি। এগুলো নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। বিভিন্ন শিক্ষক এবং বিভিন্ন জায়গায় আমরা সর্বমত স্বীকৃত এই শর্ট কম্পোজিশনগুলো তোমাদের মাঝে শেয়ার করতেছি। আশা করা যাচ্ছে এই শর্ট কম্পোজিশনগুলো তোমাদের কমন পড়বে। তোমরা যদি দেখে যাও, তোমরা পূর্ব থেকে এই শর্ট কম্পোজিশনগুলো আমার মনে হয় তোমরা যারা বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমরা মুখস্থ করে রাখছো। তোমাদের বোঝার সুবিধার্থে আমরা আবারও এই কম্পোজিশনগুলো তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, কোনগুলো আমরা সর্বাধিক গুরুত্বপূর্ণ কম্পোজিশন হিসেবে আমরা 6টি রেখেছি এখানে। প্রথমে আমরা আলোচনা করব এখান থেকে প্রথম যেটা রাখছি আমরা, সেটা হচ্ছে মাইসেলফ অর্থাৎ নিজের সম্পর্কে যে কম্পোজিশন বলা হয়েছে, এগুলো বিভিন্নভাবে আসতে পারে, নিজের বিভিন্ন বিষয়ের সম্পর্কে তোমাদের কাছে জানতে পারে। এরপরে আমরা যেটা ধরছি 2 নম্বরে মাই ডেইলি রুটিন এবং মাই রুটিন সম্পর্কে। মাই ডেইলি রুটিন অর্থাৎ আমাদের ডেইলি রুটিন এবং প্রতিদিনের যে রুটিনটা এবং আমার রুটিনটা এখানে বলা হয়েছে। এরপরে 3 নম্বরে বলা হয়েছে আমরা যেটা গুরুত্বপূর্ণ ধরেছি সেটা হচ্ছে আওয়ার স্কুল, এ বুক ফেয়ার, এ স্কুল লাইব্রেরি। এগুলো সম্পর্কে তোমাদেরকে বলা হয়েছে। এগুলো আমরা পূর্বেই পড়েছি, একটা পড়লেই সবগুলো তোমাদের অ্যান্সার করতে পারবা। যদি আমরা আওয়ার স্কুল পড়ি তাহলে আমরা এই বুক ফেয়ার সম্পর্কে আলোচনা করতে পারবো এবং এই স্কুল লাইব্রেরি সম্পর্কেও আমরা আলোচনা করতে পারবো। এরপরে আমরা চতুর্থ যে শর্ট কম্পোজিশনটি রেখেছি সেটা হচ্ছে দি লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে। এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমাদের আসতে পারে, বা আমাদের 24-এর যে গণ অভ্যুত্থান এ সম্পর্কেও তোমাদের প্রশ্নটা আসতে পারে। একটু বুঝে নিও, তোমরা এগুলো পড়ছো। প্রশ্ন 5-এর যেটা আমরা গুরুত্বপূর্ণ রেখেছি সেটা হচ্ছে ভিক্টোরি ডে। এরপরে বলা হচ্ছে ভিক্টোরি ডে অফ বাংলাদেশ, অর্থাৎ বিজয় দিবস উপলক্ষে। তোমাদের বিজয় দিবস এখানে আমরা দুইটাকে গুরুত্ব দিচ্ছি, সেটা হচ্ছে একটা হচ্ছে 24শে আগস্টের যে গণ অভ্যুত্থান এবং আমাদের বিজয় দিবস, সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা দিবসের কথা বলা হতে পারে এখানে। তোমাদের এইভাবে প্রশ্নগুলো আসবে, একটা পড়লে আমরা একাধিক কিছু কম্পোজিশনের উত্তর দিতে পারবো। এগুলো আমাদের মনে রাখতে হবে, আমাদের একটু মাথা খাটিয়ে অ্যান্সারগুলো করার চেষ্টা করতে হবে। এরপরে আমরা প্রশ্ন 6-এ রেখেছি ইওর হোম ডিস্ট্রিক্ট। এরপরে রেখেছি আমরা ইওর হোম টাউন, ইওর হোম ডিস্ট্রিক্ট পাবলিক ইওর হোম টাউন। আমরা ইওর হোম ডিস্ট্রিক্ট অর্থাৎ হচ্ছে আমাদের নিজ জেলার নামের কথা বলা হয়েছে এবং হোম টাউন অর্থাৎ নিজ শহরের কথা বলা হয়েছে। একটি পড়লে আমাদের দুইটির অ্যান্সার হয়ে যাবে। তোমরা যদি হোম ডিস্ট্রিক্ট পড়ে থাকো তোমাদের হোম টাউনটা হয়ে যাবে, একই উত্তর, এখানে কোনো ভিন্নতা নাই। তোমরা একটি পড়লে উভয়টি লিখতে পারবা, যে কোনো একটি আসলে লিখতে পারবা। এরপরে আমরা পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ 5টি শর্ট কম্পোজিশন রেখেছি। সেগুলো হচ্ছে, প্রথমে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ইওর কান্ট্রি, ইওর হোমল্যান্ড, আওয়ার কান্ট্রি। তাহলে আওয়ার কান্ট্রি, ইওর হোমল্যান্ড, ইওর কান্ট্রি সবগুলো একই। যে কোনো একটি যদি তুমি পড়ে থাকো তাহলে এখানে লিখবা। তোমাদের প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে তোমরা ইওর কান্ট্রি থাকলে যেখানে হোমল্যান্ড পড়ছো সেখানে ইওর কান্ট্রি দিবা, যেখানে হোমল্যান্ড পড়ছো বা ইওর কান্ট্রি পড়ছো সেখানে তোমরা আওয়ার কান্ট্রি লিখতে পারো। ভাষাগুলো জাস্ট ওই থিমটাই পরিবর্তন হবে, বাকি সব ঠিক রাখবা। এরপরে প্রশ্ন হচ্ছে 2। প্রশ্ন 2-এ কি বলছে এখানে, ইওর বার্থডে পার্টি এবং এ ডে উইথ ইওর ফ্যামিলি। তাহলে এখানে একই রকমের, তোমরা যেখানে ইওর বার্থডে পার্টি পড়ছো সেখানে তোমরা লিখবা এ ডে উইথ ইওর ফ্যামিলি সম্পর্কে, লিখলেই তোমাদের অ্যান্সারটা প্রায় সমান হয়ে যাবে। এগুলো মাথায় রাখতে হবে তোমাদের। এরপরে প্রশ্ন হচ্ছে 3। প্রশ্ন 3-এ থাকতেছে ইওর ফেভারিট স্পোর্ট এবং গেমস। এরপর আমরা গুরুত্বপূর্ণ যে কম্পোজিশনটি রেখেছি তোমাদের জন্য সেটা হচ্ছে ইওর স্কুল, আওয়ার স্কুল। ইওর স্কুল অর্থাৎ তোমার স্কুল, অর্থাৎ তোমার বিদ্যালয়, এবং আওয়ার স্কুল বলতে আমার বিদ্যালয় এখানে বলা হয়েছে। অ্যান্ড আওয়ার স্কুল, এই দুইটির মধ্যে যে কোনো একটি আসলে তোমরা কি করবা, যে মূল টাইটেলে যে কথাটি থাকবে, টাইটেল অর্থাৎ শিরোনামগুলো থাকে না তোমাদের প্রশ্নের মধ্যে, দেখবা যে ওখানে যে সেন্টেন্সের মধ্যে থাকবে ইওর স্কুল, তুমি যদি প্রশ্নে আসে তোমাদের আওয়ার স্কুল তাহলে ওই জায়গায় তোমাদেরকে যেখানে পড়ছো ইওর স্কুল সেখানে তোমাদের আওয়ার স্কুল দিতে হবে। আওয়ার স্কুল যেখানে পড়ছো যদি তোমাদের প্রশ্নে আসে ইওর স্কুল তাহলে ওই জায়গায় তোমাদের কি দিতে হবে, ইওর স্কুল কথাটা বসাইতে হবে। বাকি সব ওয়ার্ডগুলো ঠিক রাখবা, তাহলে তোমাদের অ্যান্সারটি হয়ে যাবে। এরপরে প্রশ্ন 5-এ রেখেছি আমরা এখানে এ রিক্সা ড্রাইভার
অবলিক এ গার্মেন্ট ওয়ার্কার। তার কথাগুলো প্রায় মূল যে কথাগুলো সবগুলোই প্রায় একই থাকবে। জাস্ট আমাদের প্রশ্ন যেটা আসবে সেই আঙ্গিকে আমাদের রিক্সা ড্রাইভারের জায়গায় আমরা শুধু গার্মেন্ট ওয়ার্কারের কথাটা বসাই দেবো, তাহলে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা, যাতে করে তোমাদের বন্ধুরা এই তথ্যগুলো খুব সহজে দেখে নিতে পারে।